শুভ সকাল বন্ধুরা। তো বৃষ্টি ভেজা দিনে নতুন একটা ব্লগ তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো, সুস্থ আছো। তো আমিও বেশ ভালোই আছি। অঙ্কনা লাইফস্টাইল ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে নতুন একটা ব্লগ আমি শুরু করছি। তো ঝমঝমিয়ে বেশ বৃষ্টি পড়ছে এখানে। সেই রাত্রির থেকে বৃষ্টিটা শুরু হয়েছে। তো বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টি হলেও তো বাড়ির কাজ তো করতেই হবে। তো এখানে আমি ঘরটারগুলো পরিষ্কার করতে লেগে গেছি। জানালাটা ভালো করে ঝেড়ে নিচ্ছি। আর নোংরা কিছু থাকলে তো ভালো লাগে না দেখতে, আর শরীরও কিন্তু অসুস্থ হয়ে যায়। তো তার জন্য কিন্তু ভালো করে কিন্তু ওইটা দিয়ে আমি ভালো করে ঝেড়ে নিচ্ছি। তো এত মাকড়সার জাল হয়ে যায় যে মানে কয়েকদিন ছাড়াই কিন্তু পরিষ্কার করতে হয়। তো সব দিন তো ঝাড়াঝাড়ি করা যায় না, কিছু কিছু দিনগুলোতে ঝাড়াঝাড়ি করি না। তো সেগুলো বাদ দিয়ে আর অন্যান্য দিনগুলোতে কিন্তু বেশ ঝাড়াঝাড়ি করে এখন এই মানে বেডশিটটার ওপরেও নোংরা হয়ে গেছিলো, তো ওটা কিন্তু ভালোভাবে কিন্তু ঝেড়ে নিচ্ছি। তো ঝেড়ে নিয়ে আর সমস্ত সরিয়ে টরিয়ে ওই দেয়ালেও কিন্তু প্রচণ্ড পরিমাণে নোংরা জমে যায়, জানো তো। তো সমস্ত কিছু কিন্তু সরিয়ে টরিয়ে ভালোভাবে ঝাড়ুটা লাগিয়ে নিচ্ছি। তো আর এগুলো সরিয়ে ঝাড়ু ভালো করে লাগিয়ে, আর জানো তো আমার কিন্তু এই সমস্ত কাজ করতে খুবই ভালো লাগে, খুব আনন্দের সহিত আমি কাজগুলো করি। তো এখানে আমার সমস্ত কিছু ঝাড়ু লাগিয়ে সমস্ত কিছু কিন্তু পোছা টোছা লাগানো হয়ে গেছে। এই দেখো, তো টেবিলের ক্লথটা কাচতে দিয়েছি, আর এখানে সমস্ত কিছু কিন্তু গুছিয়ে নিয়েছি সুন্দর করে। তো একটু বৃষ্টিটা এই সময় একটুখানি কমেছিল, তো সমস্ত কিছু কিন্তু গুছিয়ে নেওয়ার পর তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। তো আর এই যে আমার একটা উচ্ছে গাছ লাগিয়েছিলাম, একবার মনে হচ্ছে শেয়ার করেছিলাম। আর এই যে দেখো বৃষ্টি পড়ছে, খুবই ভালো লাগছে দেখতে গাছগুলো। আর এটা এটা কি গাছ তোমরা কি চেনো? এটা জোয়ানের গাছ বলে, কিন্তু এতে জোয়ান কিন্তু হয় না যদিও। তো এটা কিন্তু বাচ্চাদের বলো বড়দের বলো কাশি হলে কিন্তু এটা খাওয়ালে, এটা রস খাওয়ালে মধুর সঙ্গে খুবই ভালো হয়। আর এই দেখো উচ্ছে হয়েছে, এত মানে ভালো লাগছে। আর এটা জানি না কি হয়ে গেল, এইটুকু ছোট অবস্থাতেই কিন্তু রয়ে গেছে, একসঙ্গেই কিন্তু দুটো হয়েছিল। তো এটা বড় হয়ে গেছে, আর এটা কিন্তু ছোটই থেকে গেছে। তো খুবই দেখতে খুব ভালো লাগছে। আর এখানে দেখো আমি রান্না বান্না করতে চলে এসেছি, সমস্ত কাজ বাজ গুছিয়ে সমস্ত কিছু করে নেওয়ার পর তারপরে এখানে রান্না করতে চলে এসেছি। তো সবজিগুলো কিন্তু কেটে রেখে দিয়েছি, এখানে ফুলকপি আর ভেন্ডি আলু আর মশলাগুলো করে রেখে দিয়েছি। আর ওখানে মিক্সার জারে যে মশলাটা দেখতে পেলে ওটা পেঁয়াজ, টমেটো আর তেজপাতা, ওগুলা কিন্তু কুকারে বয়েল করে রেখেছি, ওটার পেস্ট বানাবো। আর এখানে মুগের ডালটা আমি ভেজে নিচ্ছি। মুগের ডালটা ভালোভাবে এইভাবে লাল লাল করে ভাজলে বেশ ভালো লাগে। তো ভেজে নিচ্ছি, তো ভালোভাবে এখানে আমি ওই কুকারের মধ্যে কিন্তু বানিয়ে নিচ্ছি। এর মধ্যে ওই 5 ফোড়ন আর তেজপাতা আর শুকনো লঙ্কা আর পেঁয়াজ রসুন দিয়ে কিন্তু ভালোভাবে কষিয়ে নিচ্ছি, ভাজা ভাজা করে নিচ্ছি। আর এর মধ্যে এই ডালটা বানিয়ে নেব কুকারে সিটি দিয়ে। আর এদিকে ভেন্ডি আর আলু দিয়ে ভাজাটাও বসিয়ে দিয়েছি, একটা কাঁচা লঙ্কা দিয়ে, ভালো লাগে বেশ খেতে। তো এভাবে এই দিকটাতে ভাজাটা হচ্ছে, ভেন্ডি আলুর ভাজাটা। আর এখানে ফুলকপি আর আলুটা ভেজে নিচ্ছি। তো ফুলকপি আর আলুটা দিয়ে কি রান্না করি দেখো। তো ফুলকপির কোরমা বলো, জানি না, বলতে পারবো না। তো এখন এই ফুলকপির কোরমাই ঠিক আছে, তো এর মধ্যে কিন্তু আলু দেব না। আর এখানে এই মশলাটা বানিয়ে নিয়েছি সেদ্ধ করে। তো আদা না, পেঁয়াজ আর টমেটো তেজপাতা দিয়ে সেদ্ধ করে ওটা কিন্তু পেস্ট বানিয়ে নিয়েছি। তো এখানে কড়াতে তেল গরম করে মশলাটা দিয়ে ভালোভাবে কিন্তু কষিয়ে নিচ্ছি। ভালোভাবে একবার ওটা তো যদিও সেদ্ধ আছে, কাঁচা গন্ধটা চলে গেছে, তবুও কিন্তু কষিয়ে। আর এখানে কাজু বাদাম, আদা আর দই দিয়ে একটা মিক্সিতে পেস্ট বানিয়ে রেখেছি এখানটাতে। তো ওটাই কিন্তু দিয়ে দিচ্ছি আমি কড়ার মধ্যে।
তো এটা দিয়েও কিন্তু ভালোভাবে কষিয়ে নেব মশলাটা। তো না হলে কিন্তু কাজু বাদামের একটা যে গন্ধ আর আদার একটা গন্ধ, ওটা কিন্তু চলে যাবে ভালোভাবে কষিয়ে নিলে। তারপর এই ফুলকপিগুলো দিয়ে দিয়েছি, ওটা কিন্তু আমি আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তো এখানে ফুলকপিটা ভালোভাবে দিয়ে এই যে দেখো আমার ফাইনালি হয়ে গেছে ফুলকপির কোরমা। তো তোমাদের কেমন লাগলো ফুলকপির কোরমা রেসিপিটা? তো বেশ কিন্তু টেস্টিও হয়েছিল। আর এখানে কি কি রান্না করেছিলাম দেখে নাও। তো ভাত তো বানিয়েছিলাম, ভাত তো থাকবেই তাই না। তো আর এখানে ছিল ডালটা, ডালটাও বেশ ভালো লেগেছিল খেতে। আর এখানে ভেন্ডি আলুর ভাজা, কাঁচা লঙ্কা দিয়ে, পেঁয়াজ দিই না, পেঁয়াজ যেহেতু বাচ্চারা খায় না তার জন্য কিন্তু পেঁয়াজ দিই। আর এখানে ওই ফুলকপির কোরমাটা ছিল। তো ফুলকপির কোরমাটাও বেশ ভালো হয়েছিল, কিন্তু বেশ টেস্টি হয়েছিল। আর এখানে স্যালাডটা রেখে দিলাম, শসা আর পেঁয়াজ রেখে দিলাম, ওই কুচি কুচি করে রেখে দিয়েছিলাম। তো তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর আজকের ব্লগটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে, নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।